আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আজকে হচ্ছে 10.2 এর 17 নাম্বার থেকে করব। তো 17 এতে কি আছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ রুট 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 প্লাস এক্স, আর এখানে ডিএক্স অবশ্যই যদি হয় তাহলে এটা কি ইন্টিগ্রেট বের করতে হবে। তো যদি কখনো লব এবং হরে উপরে একটা একঘাত সমীকরণ, নিচে একটা একঘাত সমীকরণ এবং উভয়ের উপরে কি থাকে, রুট থাকে, তবে সবার আগে কি কাজ করতে হবে, লবকে রুট মুক্ত করতে হবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে লব কি করতে হবে, রুট মুক্ত করতে হবে। তো এখানে লবকে হচ্ছে রুট মুক্ত করার একটাই উপায়, সেটা কি উপরে এবং নিচে হুবহু লবে যা আছে সেটা দিয়ে কি করতে ফেলবো, গুণ করে ফেলবো। তাহলে একটা রুট এবং আরেকটা রুট গুণ করে কি হয়ে যাবে, রুট আর থাকবে না। তাহলে এখানে ইন্টিগ্রেশন উপরে রুট 5 - x আর নিচে কত, রুট 5 + x। এখানে গুণ করবো কি দিয়ে, লব দিয়ে, উপরে এবং নিচে লব দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে লবের ওখানে আর কি রুট থাকতেছে না। তাহলে উপরে রুট 5 - x এবং রুট 5 - x গুণ করলে কি থাকবে, 5 - x থাকবে। আর নিচে এই যে রুট 5 + x, আর এখানে রুট 5 - x, রুটের ভিতরে দুটো সংখ্যা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে দুটো রাশি। এবং গুণ হলে কি a+b × a - b না, তাহলে a² - b², তাহলে 25 - x তার উপরে কত, স্কোয়ার। আর এখানে হচ্ছে ডিএক্স। এবারে সে আগের নিয়মে ফিরে যায়। এবার উপরে আসে দুইটা পদ এবং নিচে আসে একটা পদ, তাহলে কি করব, প্রত্যেকটাকে নিচের যে হরটা আছে সেটা দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে দেব। তাহলে এখানে 5/25 - x², আর এখানে -x/√25 - x², আর সবার সাথে কি আছে, ডিএক্স। এবারে এই ডিএক্সটা আলাদা আলাদাভাবে লিখি। আচ্ছা হ্যাঁ, আলাদা করে লিখি। তাহলে এবং 5 যে আছে, এই যে 5টা আছে সেটা সামনে লিখবো ধ্রুবক। আর এখানে থাকতেছে dx/√5² - x তার উপরে কত, স্কোয়ার। আর এখানে মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স dx/√25 - কত, x²। এবার এই ক্ষেত্রে 5 থাকবে, এই যে dx/√5 - x² যে আছে, এটা কার মতো লাগতেছে, a² - a² না, x² কি আসতো, সাইন ইনভার্স x/a আসতো। তাহলে এখানে কি আসবে, সাইন ইনভার্স x/5 আসবে, মাইনাস। আর এটা কিভাবে করব, তো এক্ষেত্রে মানে এই ম্যাথটার ক্ষেত্রে নিচেরটার অন্তরীকরণ উপরে লিখে ফেলা যায়, অথবা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে মানে ওইভাবে করলে কি আসতো, টু রুট ওই ফাংশন অফ এক্স এটা আসতো আর কি। অথবা এটা ধরে নেওয়া যায়, রুটের ভিতরে যেটা আছে সেটা কি ধরি, এটা সমান কত, জেড। 25 - x² কত, জেড। তাহলে এখন কি করবো, উভয় দিকে অন্তরীকরণ করব। তাহলে এই পাশে থাকবে -2x, আর এই পাশে থাকতেছে dz/dx। তাহলে এখান থেকে এক্স ডিএক্স এর মানটা কি আসতেছে, -12 dz, তাই তো। এবারে এক্স ডিএক্স এর মানটা যে হাফ ডিজেট আসলো এটা এখানে বসাই দিব, এবং মাইনাস হাফটা সামনে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হাফ থাকবে, উপরে থাকবে ডিজেট, আর নিচে থাকবে হচ্ছে কত, রুট জেড। এক কাজ করি, হাফটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই, এই জায়গায়। তাহলে ডিজেড বাই কত হয়ে গেছে, টু রুট জেড। এখন 1/2 রুট জেড, এটার ইন্টিগ্রেশন কি, রুট জেড, কারণ রুট জেডকে অন্তরীকরণ করলে 1/2 রুট জেড পাওয়া যায়। তাহলে এখানে 5 সাইন ইনভার্স x/5, আর প্লাস এখানে থাকতেছে কত, রুট জেড। যেহেতু ইন্টিগ্রেশন শেষ তাহলে একটা প্লাস সি দিতে হবে, সমাকলন ধ্রুবক অবশ্যই দেওয়া লাগবে। তাহলে 5 sin−1 x/5 প্লাস, এবার যেটা মানটা বসাই দিই, 25 - x² + c। তো এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই যে জেড সমান না ধরে করা যেত, এখান থেকে এটা না ধরে কিন্তু করা যেত, এটা কিন্তু আগে করাইছিলাম 10.1 সম্ভবত ছিল। যদি কখনো কি হয়, উপরে ফাংশন অফ এক্স থাকে, সরি f'(x) থাকে, আর নিচে ফাংশন অফ কি থাকে, এক্স থাকে, এখানে অবশ্যই টু রুট এরকম থাকে। আচ্ছা এখানে টু রুট ছিল না, এখানে কিছু ছিল না, মানে উপরে আছে, নিচে একটা ফাংশনের উপর রুট আছে, এবং ভিতরে যে ফাংশন তার অন্তরীকরণ উপরে লেখা আছে, এখানে ডিএক্স আছে। তবে এই ক্ষেত্রে যে অন্তরীকরণ যেটা আসবে সেটা হচ্ছে, সরি যোগজীকরণ যেটা আসবে সেটা কি, টু রুট ফাংশন অফ এক্স প্লাস সি। তো এটাও এক্ষেত্রে অ্যাপ্লাই করা যেত কিভাবে, যে এই যে 25 - x² যে আছে, এটার অন্তরীকরণ উপরে বানানো যেত না, যে -2x দিয়ে, এবং নিচে যেহেতু টু অতিরিক্ত আনছি সেহেতু এটা নিচে টু দেওয়া লাগতো, এখানে একটা টু দেওয়া লাগতো। তখন উত্তর কি আসতো, এই যে টু রুট ফাংশন অফ এক্স, এবং নিচের এই টু এবং এই টু কি হইতো, কাটাকাটি গিয়ে আবার সেই √25 - x² আসতো এটা। আচ্ছা এবার বি নাম্বারটা দেখি। এখানে কি বলা আছে, যে উপরে √x+3 এবং নিচে কত, x+2। তাহলে উপরে রুট আছে এবং কি নিচে রুট নাই। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন বের করতে হবে। তো এই ম্যাথের ক্ষেত্রে অবশ্যই জেড ধরবো, কিছু একটা সমান জেড তো ধরবোই নাকি। তো জেড ধরার পরে
একটু ছোট করে নিয়ে আসবো যাতে করে আমাদের ওই আগের যে নিয়মগুলো সেটা কোনো একটা চলে আসে আবার। তো এক্ষেত্রে কি করব, উপরে রুট সহ পুরাটাকেই জেড ধরে নিব। তাহলে এখানে কি ধরি, যে রুট এক্স প্লাস থ্রি ইকুয়াল কত, জেড। তাহলে এখান থেকে এক্স প্লাস থ্রি ইকুয়াল কত, জেড স্কোয়ার। এবারে এই যে ধরলাম যেটা সেটাকে কি করবো, উভয় দিকে অন্তরীকরণ করব। তাহলে এই পাশে করলে থাকবে ওয়ান, আর এই পাশে থাকবে হচ্ছে টু জেড। জেড যেহেতু একটা এক্স এর ফাংশন, সেহেতু জেডকে আরও একবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডিজেড বাই কত, ডিএক্স। তাহলে এখান থেকে শুধুমাত্র ডিএক্স এর মানটা কি আসতেছে, টু জেড ডিজেড। এখন মানগুলো বসাই দেই। তাহলে উপরে হচ্ছে রুট এক্স প্লাস থ্রি, এটা মানটা কত, জেড। তাহলে উপরে হচ্ছে কত, জেড, আর নিচে কত, এক্স প্লাস টু আছে। এখন একটু খেয়াল করি এক্স প্লাস টু এর মানটা, আমি কিন্তু এটা আগে বারবার বলছি যে আমি প্রতিস্থাপন করবো, ঠিক আছে, এবং প্রতিস্থাপন করে যেই চলকটাকে প্রতিস্থাপিত করতেছি আমি এক্স কে, এখানে পরের লাইনে যখন অন্য চলক বসাবো তখন আর সে আগের এই চলক আর একটাও রাখা যাবেই না, মানে এখানে এক্স রাখা যাবে না। তার মানে এক্স প্লাস টু এর পরিবর্তে কিছু একটা বসাইতে হবে। এখন কি বসাবো, এই যে এই লাইন থেকে দেখি, এক্স প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল জেড স্কোয়ার লেখা যাবে না, কারণ এক্স প্লাস থ্রিকেই এক্স প্লাস টু এক্স প্লাস টু প্লাস ওয়ান লিখলাম, মানে এক্স প্লাস থ্রি থাকে আবার। তাহলে এখান থেকে এক্স প্লাস টু এর মানটা কত আসতেছে, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এই মানটা এখানে বসাই দিই। তাহলে নিচে থাকতেছে কত, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। আর ডিএক্স এর মানটা কত, টু জেড ডিজেড, টু জেড ডিজেড। তাহলে টুটা সামনে নিয়ে আসলাম, আর উপরে থাকতেছে কত, জেড স্কোয়ার, নিচে কত, জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিজেড। এবার কিন্তু আগের অঙ্কগুলোর মধ্যে কি কমন পড়ে গেছে না, এরকম একটা ম্যাথ সম্ভবত ছিল যে এক্স স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অথবা এরকম না থাকলেও আশেপাশে কিছু কিছু একটা অবশ্যই ছিল। এই যে 16 নম্বর 16 সিতে আছে, হ্যাঁ, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। এক্ষেত্রে কি করছিলাম, উপরেও এক্স স্কোয়ার মাইনাস ফোর বানাইছিলাম, তারপরে প্লাস ফোর দিছিলাম। তো এটাও তো এভাবেই করবো না, একই রকম তো। তাহলে উপরে জেড স্কোয়ার মাইনাস ওয়ান দিব, প্লাস ওয়ান দিব, নিচে জেড স্কোয়ার মাইনাস ওয়ান দিব, এখানে কত, ডিজেড। এবার এই যে জেড স্কোয়ার মাইনাস ওয়ান যে আছে, এটাকে এবং এটাকে আলাদা আলাদা করে কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে টু, এটাকে যদি ভাগ করি থাকবে কত, ওয়ান। আর যদি এটাকে ভাগ করি তাহলে ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখলাম, মানে ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখলাম, একবারে উত্তরটা লিখে ফেলবো। তাহলে প্রথম ক্ষেত্রে টুটা সবার সাথে গুণ থাকবে, এবং এই যে ওয়ান যে আছে সেই ওয়ানের ইন্ডিকেশন কি, শুধু জেড না, শুধু কত, জেড ডিজেড, জেডের সাপেক্ষে করতেছি। আর এখানে প্লাস, এটা কার মতো, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস, সরি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না। তাহলে এখানে কি আসতো, সরি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে উপরে এক্স মাইনাসে নিচে এক্স প্লাসে কি আসতো, লন আসতো, এবং সামনে ওয়ান বাই টু এ। তাহলে এখানে ওয়ান বাই টু ইন্টু এ মানে কত, ওয়ান। আর এখানে হচ্ছে লন, উপরে এক্স মাইনাস এ, তার মানে এখানে জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান, আর নিচে কত, জেড প্লাস ওয়ান। আর এখানে প্লাস সি অবশ্যই দিতে হবে। তাহলে এখানে টু ইন্টু জেড, টু ইন্টু কত, জেড, জেড এর মানটা কত, রুট এক্স প্লাস থ্রি, তাহলে টু রুট এক্স প্লাস থ্রি। আর এই টু দিয়ে যখন এখানে গুণ করবো এখানে টু আর থাকবে না, তাহলে প্লাস লন। আর জেড এর মানটা এখানে বসাই দেই, কত, রুট এক্স প্লাস তিন মাইনাস ওয়ান, আর এখানে এক্স প্লাস থ্রি, এখানে প্লাস ওয়ান প্লাস সি। এটাই কি অ্যান্সার। আচ্ছা, এবার সি নাম্বারে দেখি। এখানে কি বলা আছে যে ইন্টিগ্রেশন অফ এক্স রুট ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। তো এটা কিন্তু কিছুটা এর মতো হয়ে গেছে, মানে এ তো এ নাম্বারে এক্স সামনে ছিল না, এটাতে আছে। তো সেটা কোনো সমস্যা না, উত্তরটা হয়তো একটু বড় আসবে এই। তো এই ক্ষেত্রে কি করবো, সবার আগে উপরে যে লবটা আছে, লবের উপরেও রুট আছে, হরের উপরে রুট আছে, তাহলে উপরে আগে লবটাকে রুট মুক্ত করব। তাহলে এখানে এক্স রুট ওয়ান মাইনাস এক্স, নিচে ওয়ান প্লাস এক্স, উপরে এবং নিচে লব দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স, আর এখানে থাকবে কত, ওয়ান মাইনাস এক্স। আর এসব ম্যাথের ক্ষেত্রে একটা মজা কি, যে নিচে দেখা যাবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। তাহলে এখানে এক্স, নিচে হবে কত, রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা এবং এটা গুণ করলে, আর উপরে রুট ওয়ান মাইনাস এক্স ইন্টু রুট ওয়ান মাইনাস এক্স, গুণ করলে কি আসবে, ওয়ান মাইনাস এক্স থাকবে এখানে। আর এখানে একটা কত, ডিএক্স। তাহলে এক্স দিয়ে এখানে গুণ করে দিই, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে কত, রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এখন কি করবো, যদি খেয়াল করি, নিচেও রুটের ভিতরে দ্বিঘাত সমীকরণ, উপরেও দ্বিঘাত সমীকরণ। তো এই ক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে নিচে যা আছে উপরে হুবহু তাই লিখে ফেলবো, এবং তারপরে সমতা বিধান করব। তাহলে নিচে হচ্ছে কত, রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর এইসব টাইপগুলা মানে বইতে কিন্তু আলোচনার মধ্যে সবগুলোই দেওয়া আছে, প্রত্যেকটা এক একটা করে ধরে ধরে মাথায় রাখতে হবে, দরকার বলে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করে করে হলে মাথায় রাখতে হবে যে কোন সময় কি ধরলে ম্যাথটা কি মিলবে। আর পরীক্ষা হয়তো এতটা কঠিনও দিবে না, দিলে একটু সহজের মধ্যে দিবে, তবে তারপরে এগুলো সবকিছু কি পড়া অবশ্যই উচিত।
তাহলে এখানে উপরে কি লিখবো, 1 মাইনাস এক্স স্কোয়ার লিখবো, 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে এই যে এক্সটা আছে না, এটা তো অতিরিক্ত আছে, থাকে এখানে। এবং যেহেতু একটা 1 দিছি, সেহেতু একটা কি দিলাম, -1 দিয়ে দিলাম। আর এখানে কত, ডিএক্স। আচ্ছা, এবার দেখি। তো প্রথম ক্ষেত্রে তো বুঝতেছি যে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার যে আছে, এটাকে এই নিচের হর দিয়ে ভাগ করবো, এটা আলাদা হবে। এবং তারপরে কি করবো, এক্স মাইনাস ওয়ানকে যদি আমি ভাগ করি এটা দিয়ে, এক্স মাইনাস ওয়ানকে যদি ভাগ করি, তাহলে একটা সমস্যা কি হবে, এই অঙ্কটা আরেকটু বড় হয়ে যাবে। মানে ম্যাথটা কিন্তু আগের মতো কমন পড়ে গেছে, যে ওটাতে কি করতাম, নিচেটা অন্তরীকরণ উপরে লিখতাম, লিখে তারপরে সমতা বিধান করে তারপর আলাদা আলাদা করে ভাগ করতাম। তো এত কষ্ট না করে আমি যদি এখনই এক্স এবং -1কে আলাদা করে ভাগ করে দিই, এই অঙ্কটা দেখা যাবে আরেকটু ছোট হয়ে গেছে। মানে দুইটা নিয়মের যে কোনো একটা দিয়ে করলেই হবে, যে কোনো একটা দিয়ে করলেই হবে, উত্তর যে আলাদা আসবে এমন না কিন্তু। তাহলে প্রথমে কি করব, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে এই যে হর দিয়ে ভাগ করব, এখানে একটা ডিএক্স দিয়ে দিলাম, তারপরে প্লাস এখানে এক্স কে ভাগ করলাম এবার, এবং ডিএক্সও দিয়ে দিলাম, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স, তারপর কত, স্কোয়ার। ওয়ানকে ভাগ করলাম। তাহলে প্রথম ক্ষেত্রে থাকতেছে হচ্ছে কত, এটাতে ভাগ করলে কত থাকবে, √1 মাইনাস এক্স, তারপর স্কোয়ার থাকবে। আর এখানে হচ্ছে কত, ডিএক্স প্লাস। এবার শুধুমাত্র এইটার ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে কি করব, নিচেরটাকে জেড ধরবো না, যে ধরি ধরি কত, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত, জেড। তাহলে উভয় দিকে অন্তরীকরণ করে থাকবে কত, -2x ইকুয়াল ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে একবারে এক্স ডিএক্স এর মানটা কত আসবে, -হাফ ডিজেড। মানটা বসাই দিই, হাফ ডিজেড। উপরে হচ্ছে কত, ডিজেড, এক্স ডিএক্স এর পরিবর্তে বসতেছে। আর নিচের এখানে কত, √z। এই টুটা ধরলাম এখানে আছে, তার মানে 1/2 √z, কার অন্তরীকরণ, √z এর, সেটা পরের লাইনে লিখবো। আর মাইনাস এখানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন কি, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। এখন কিন্তু প্লাসই দেওয়া যাবে না, কারণ আমার কি এখনো অন্তরীকরণ শেষ হয় নাই। তো এই ক্ষেত্রে প্রথমটা, এই যে এটা √1 মাইনাস এক্স স্কোয়ার যে আছে, এখানে আমি এক্স ইকুয়াল সাইন থিটা ধরে নেব, সরি হ্যাঁ, এক্স ইকুয়াল কি ধরে নেব, সাইন থিটা ধরে নেব। তারপর এটাকে অন্তরীকরণ করে তারপর এটা ইন্টিগ্রেশন করব। তো বইতে কিন্তু এটা হচ্ছে ডিরেক্ট একটা ফর্মুলায় দেওয়া আছে, যে √a² মাইনাস এক্স স্কোয়ার যে থাকে, তো সেই ক্ষেত্রে আসলে ইন্টিগ্রেশনটা কি হবে। তো খুবই ভালো হয় যদি এটা একদম মুখস্থ রাখা যায়, সবচেয়ে ভালো হয় এটা। অথবা মুখস্থ না রাখলেও হয়, এটা হচ্ছে বের করে ফেলা যায়। তো মুখস্থ রাখলে খুবই ভালো হয় আর কি। তো আমি এক কাজ করতেছি, সেটাকে লিখতেছি আমি এখানে সাইডে, যে ইন্টিগ্রেশন অফ √a² মাইনাস এক্স স্কোয়ার। এটা আসে এমন যে উপরে x√a² মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2। আর এখানে প্লাস a²/2 সাইন ইনভার্স এক্স বাই এ। আর এখানে অবশ্যই একটা কি হবে, প্লাস সি হবে। তো এখানে তো এ তো নাই, কি আছে, 1 আছে। তাহলে এ এর জায়গাগুলোতে কি হয়ে যাবে, 1 বসে যাবে। তো এটার ইন্টিগ্রেশন লিখতেছি আমি, এটা। তাহলে কি আসবে, x√1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে কত, 2, প্লাস এখানে a²/2 মানে হাফ সাইন ইনভার্স এক্স বাই এ, বলতে x/1 বা সাইন ইনভার্স শুধুমাত্র কত, এক্স। আর এখানে -1/2 √z বলতে কি বোঝায়, √z, কারণ 1/2 √z এর ইন্টিগ্রেশন কি, √z। তাহলে √z, জেড এর মানটা কত, জেড কই ধরেছিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স, তারপর কত, স্কোয়ার। আর এখানে মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস কত, সি। যেহেতু ইন্টিগ্রেশন শেষ, তাহলে একটা কি দিতে হবে, প্লাস সি দিতে হবে। এটাই হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, এখানে আরো ছোট করা যেত না, এই যে হাফ সাইন ইনভার্স এক্স থেকে মাইনাস করে দিয়েছি সাইন ইনভার্স এক্স, তাহলে থাকবে কত, -হাফ সাইন ইনভার্স এক্স। আচ্ছা, যাক গিয়ে থাক, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার এই নাম্বারটা আসি, 18 রে। তো ভিন্ন একটা টাইপ শুরু করতেছি আবার, মানে আগের থেকে আলাদা এটা। তো এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস 3 ইন্টু √x+1। তো যদি কখনো ইন্টিগ্রেশনের আকারটা এরকম হয়, এটা কিন্তু বইতে আছে, আমি বানায় বানায় লিখতেছি না কিছু, জিএক্স, আর এখানে আছে হচ্ছে √φ(x), এখানে ডিএক্স। যদি এরকম হয় এবং এখানে জিএক্স এবং φ(x) উভয়ই এক ঘাত, উভয়ই কত ঘাত, এক ঘাত, উভয় যদি এক ঘাত হয়, তবে φ(x) ইকুয়াল কত ধরতে হবে, জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে ওই কাজ করি, যেখানে φ(x) বলতে কি, রুটের ভিতরে যেটা আছে, তার মানে x+1। তো এখানে ধরে নেব কি, x+1 ইকুয়াল জেড স্কোয়ার। এবারে যেটা ধরলাম, সেটার উভয় দিকে কি করে দেবো, অন্তরীকরণ করে দেবো। তাহলে এখান থেকে এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে 2z dz বাই dx। তাহলে শুধুমাত্র dx এর মানটা কত আসবে, 2z dz। এবারে dx এর মানটা বসাই দিই, উপরে বসবে হচ্ছে 2z dz dz। আর নিচে এই যে x-3, এটার মানটা z এর মতো করে লিখতে হবে।
এখান থেকে আবার আসি, যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল যদি জেড স্কোয়ার হয়, তাহলে লাগবে আমার কি এক্স মাইনাস থ্রি না? তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল জেড স্কোয়ার। তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল কত? জেড স্কোয়ার মাইনাস ফোর। এবার যে মানটা পাইলাম সেটা এখানে বসাই দিই। এক্স মাইনাস থ্রি এর মান কত? জেড স্কোয়ার মাইনাস ফোর, জেড স্কোয়ার মাইনাস ফোর। আর এখানে রুট এক্স প্লাস ওয়ান পুরাটার মানটা কত? শুধুমাত্র জেড, কিন্তু শুধু কত? জেড। এবার উপরে জেড নিচের জেড বাদ, তাহলে টু ডিভাইডেড বাই ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। কত সহজ হয়ে গেল না এটা? কার মতো? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে টু ইন্টু ওয়ান বাই টু এ, ওয়ান বাই টু ইন্টু টু লন, উপরে হচ্ছে জেড মাইনাস টু, নিচে কত? জেড প্লাস টু প্লাস সি। তাহলে এখানে টু এবং নিচে ফোর কাটলে হাফ থাকবে, আর এখানে হচ্ছে লন। আর এবারে জেড এর মানটা বসাই দিই। জেড কত ছিল? রুট এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস টু, আর এখানে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান প্লাস টু প্লাস সি। এই হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, এবার বি নাম্বারে দেখি। এখানে কি আছে? ডিএক্স ডিভাইডেড বাই টু এক্স প্লাস থ্রি ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। তো এই ক্ষেত্রে এটাও কিন্তু আগেরটার মতো একটা সাধারণ ফর্মেটে লিখে ফেলি আগে, যে ওয়ান বাই কি আছে? জি অফ এক্স, রুটের ভিতরে আছে কত? ফাইভ এক্স। তো এখানে জি এক্সটা হচ্ছে কি এক ঘাত, আর ফাইভ এক্সটা হচ্ছে কত? দ্বিঘাত। তো যদি এরকম থাকে যে রুটের ভিতরে এটা দ্বিঘাত, বাইরেটা এক ঘাত, তবে এখান থেকে কি করতে হয়? যে জি এক্স ইকুয়াল ওয়ান বাই জেড ধরতে হয়। তারপর একটা অন্তরীকরণ করে মানগুলো বসায়, হিসাব টিসাব করে একটা রেজাল্ট আসবে। তবে এই অঙ্কের ক্ষেত্রে একটা মজা আছে। এখন দেখি মজাটা আসলে কি। মানে একদম ছোট হয়ে যাবে অঙ্কটা। তাহলে ডিএক্স বাই টু এক্স প্লাস থ্রি, এটা এখানে থাক। এবং ভিতরে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আছে না, সেটাকে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙাই ফেলি। কিন্তু সূত্রটা এমনভাবে ভাঙাবো যাতে করে এই যে বাহিরে টু এক্স প্লাস থ্রি আছে না, ভিতরেও কি হয়? টু এক্স প্লাস থ্রি এর উপরে স্কোয়ার চলে আসে, এমনভাবে আমার হিসাবটা করতে হবে। তাহলে আগেই এই জিনিসটা একটু করি, যে টু এক্স প্লাস থ্রি এর উপরে স্কোয়ার দিলে কত হয়? ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় দুগুণে বারো এক্স প্লাস নাইন না? আমার কিন্তু রুটের ভিতরে এটা লাগবে আগে। তাহলে এই কাজটা করার চেষ্টা করি, দেখি এরা আসে কিনা। যে আমি আগে এটা লিখে ফেলি, ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস কত? নাইন। তাহলে আমি তো আমার ছিল কত? এক্স স্কোয়ার, কিন্তু লিখছি কত? আমি ফোর এক্স স্কোয়ার। তাহলে অতিরিক্ত একটা ফোর যদি আমি সামনে ওয়ান বাই ফোর গুণ করে দিই, তাহলে কি ওয়ান বাই ফোর ইন্টু ফোর কত হয়ে যাবে? সেই এক্স স্কোয়ারই থাকে যাচ্ছে না? তাহলে এখানে কি করবো? ওয়ান বাই ফোর করে দেবো। তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার কত হয়? এক্স স্কোয়ার। তারপরে ওয়ান বাই ফোর ইন্টু টুয়েলভ এক্স কত হয়? থ্রি এক্স। এটা কিন্তু মিলে গেছে। কিন্তু ওয়ান বাই ফোর ইন্টু নাইন যেটা আছে, নাইন বাই ফোর, এখানে কিন্তু কত আছে? টু আছে। আমার এখানে কত আসছে? নাইন বাই ফোর। তাহলে এই যে নাইন বাই ফোরটা আসলো যে, সেটা আমি কি করে দেবো? এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে পরের লাইনে দেখি, যে ডিএক্স বাই এখানে টু এক্স প্লাস থ্রি আছে, আর ভিতরে ওয়ান বাই ফোর ইন্টু এই পুরোটা সমান কি লিখতে পারবো? টু এক্স প্লাস থ্রি এর উপর স্কোয়ার, টু এক্স প্লাস থ্রির উপর স্কোয়ার, আর টু থেকে নাইন বাই ফোর বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর না? চার দুগুণ আট, আট মাইনাস, হ্যাঁ মাইনাস ওয়ান বাই ফোর, মাইনাস কত? ওয়ান বাই ফোর। তাহলে এখানে ওয়ান বাই ফোর আছে, এখানে ওয়ান বাই ফোর আছে। এই ওয়ান বাই ফোরটা কি করবো? কমন নিয়ে ফেলবো। কমন নিলে সামনে কি আসবে? হাফ আকারে বাহিরে আসবে, যে রুট আকারে বাহিরে আসবে। তাহলে ওয়ান বাই ফোরকে রুট করলে কত? হাফ। এই হাফটা একদম সামনে লিখলাম। আর এখানে হচ্ছে কত? ডিএক্স টু এক্স প্লাস থ্রি রুট, এখানে থাকবে টু এক্স প্লাস থ্রি স্কোয়ার মাইনাস কত? ওয়ান। এবার আমি যদি এটাকে এক্স কল্পনা করি, তাহলে কিরকম লাগতেছে দেখতে? এক্স ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান না? এটা ইন্টিগ্রেশন কি? সেক ইনভার্স এক্স। অঙ্ক কিন্তু অনেক সহজ হয়ে গেছে এটা। কিন্তু এখানে করলে হবে না, ধরি ওই যে দুই দিয়ে ভাগ করতে হবে আবার। না, দুই দিয়ে ভাগ করতে হবে, সরি গুণ করতে হবে। টু এক্স প্লাস থ্রি ইকুয়াল কত? জেড। তাহলে অন্তরীকরণ করলে কত? এ পাশে থাকবে শুধুমাত্র টু, আর এ পাশে থাকবে হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে ডিএক্স এর মানটা কত আসতেছে? হাফ ডিজেড। তাহলে এবার এই যে ডিএক্স এর যে মানটা পাইলাম হাফ ডিজেড, এটা কি করবো? এখানে বসাই দিব না? তাহলে এখানে জায়গায় তো হচ্ছে না, তাহলে হাফ। আচ্ছা, এখানে আরেকটা ভুল করছি কি? এখানে হাফ হয়েছে, এখানে টু হয়েছে তো। কারণ এখান থেকে যখন আমি ওয়ান বাই ফোর বের করবো, তখন নিচে হাফ আকারে বাইরে আসবে, এবং সেই হাফটা ওয়ান বাই হাফ না, ওয়ান বাই কত? হাফ। তার মানে এই হাফটা উল্টে গেলে থাকবে হচ্ছে কত? টু। তাহলে এক কাজ করি, এখানে টু ডিএক্স এর মানটাই বসাই দিই একবারে। টু ডিএক্স এর মানটা কত? শুধুমাত্র কত? জেড। তাহলে উপরে থাকতেছে জেড, আর নিচে নিচে থাকতেছে কত? জেড রুট জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এটা ইন্টিগ্রেশন কি? সেক ইনভার্স জেড,
সেক ইনভার্স জেড প্লাস সি, মানটা বসাই দিই। তাহলে সেক ইনভার্স জেড বলতে কি এখানে 2x প্লাস 3, 2x প্লাস 3 প্লাস সি, এই হচ্ছে কি অ্যান্সার। তো এটা কিন্তু ইচ্ছা করলে gx ইকুয়াল 1/z দিয়ে করা যেত, উত্তরটা একটু বড় হবে এই আর কি। এমন না যে এটা ভুল হবে, এটাও কিন্তু ঠিক আছে। আচ্ছা, এবার সি নাম্বারটা আসি। এখানে কি বলা আছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান রুট এক্স স্কোয়ার মাইনাস 2x। তো এটাও কিন্তু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 1/z ধরে করা যায়, একটা উত্তর আসবে, বড় হবে। আবার আগে যে নিয়মটা করলাম বি নাম্বারে, সেভাবে করলেও কিন্তু হবে। তো এখানে অতিরিক্ত একটা +1 দিলেই কিন্তু এই সূত্রের সাথে মিলে যাচ্ছে আমার। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স দিলাম, ইন্টু 1 দিলাম, আর এখানে +1² দিলাম, যেহেতু একটা অতিরিক্ত 1 দিছি সেহেতু এই যে -1 করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর এখানে এইটা মানটা কত, এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়ানের উপরে কত স্কোয়ার, আর এখানে -1। তাহলে এটা কিসের মতো, আবার সেই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কি আসবে সেক ইনভার্স এক্স। তাহলে এখানে এক্স বলতে এক্স মাইনাস ওয়ান, তো এক্ষেত্রে জেড ধরলাম না কি জন্য, কারণ এক্স এর সহগ কত আছে, 1 আছে। জেড ধরলেও যা হবে, এমনি না ধরলেও একই জিনিস, কারণ এখানে ভাগ গুণ করার কিছুই নাই। আচ্ছা, এবার 19-এর এ নাম্বারে আসি। এখানে কি বলা আছে যে ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিভাইডেড বাই 1 বা 1 প্লাস কিউবিক রুট এক্স ডিএক্স। তো এই 19 নাম্বার টাইপটা হচ্ছে সবচেয়ে ফালতু একটা টাইপ, মানে করতে একটু একদম বিরক্ত লাগে আর কি। তো দেখি করা যাক, এখন যেহেতু আছে সেহেতু করাই লাগবে, কিছু করার নাই। তাহলে উপরে এই যে এক্স এর উপরে কত আছে, হাফ আছে, আর নিচে 1 প্লাস এক্স এর উপরে কত আছে, 1/3, এক্স এর উপরে 1/3, আর এখানে আছে ডিএক্স। তো যদি এরকম টাইপে আসে, এখন এখানে এক্স এর উপরে হাফটা নিচেও থাকতে পারতো, মানে এক্স এর উপরে হাফ প্লাস এক্স এর উপরে 1/3 এরকম থাকতে পারতো। তো যদি কখনো এরকম পাওয়ারগুলো ভগ্নাংশ হয়, তাহলে সবার আগে এই ভগ্নাংশগুলো সবার হরগুলো যে আছে তাদের লসাগু বের করব। এক্ষেত্রে 2 এবং 3 এর লসাগু কত, 6 আসবে, এবং ওই যে লসাগু যেটা আসবে সেটা এক্স সমান জেড টু দি পাওয়ার লসাগু ধরে নিব। তাহলে এই ক্ষেত্রে এক্স সমান কি ধরবো, জেড টু দি পাওয়ার 6 ধরবো। তাহলে এখানে এই সাইডে লিখি ছোট করে ধরি, এক্স ইকুয়াল কত, জেড টু দি পাওয়ার 6। এখানে 6টা কি, উভয়ের ভগ্নাংশ যে পাওয়ারগুলো আছে সেই ভগ্নাংশের হরের লসাগু। তাহলে এখন যদি উভয় দিকে অন্তরীকরণ করি, তাহলে এখানে থাকবে 1, এখানে 6 জেড টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে শুধু ডিএক্স এর মানটা কি আসবে, 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এবার মানটা বসাই, বলতে সবগুলো মানই বসাবো। সবার আগে এক্স এর মানটা বসাই, তাহলে জেড টু দি পাওয়ার 6 ইন্টু হাফ, মানে পাওয়ারের উপরে এখানে হাফ, আর এখানে এক্স কত, জেড টু দি পাওয়ার 6, পাওয়ার হচ্ছে 1/3, আর ডিএক্স এর মানটা হচ্ছে 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড। তাহলে এই 6টা একদম সামনে নিয়ে চলে আসি, এখানে 6 থাকলো ইন্টিগ্রেশন। তো এখানে জেড এর উপরে পাওয়ার 6 ইন্টু হাফ, তাহলে 6 ইন্টু হাফ কত হয়, 3 হয়, এবং জেড টু দি পাওয়ার কিউব মানে জেড কিউব, এবং এখানে জেড টু দি পাওয়ার 5 কত হবে, জেড টু দি পাওয়ার 8। পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, সরি যোগ হয়ে যাবে, যেহেতু ভিত্তি একই রকম। আর নিচে হচ্ছে 1 প্লাস 6 ইন্টু 1/3, তার মানে জেড স্কোয়ার, তো এটা কিন্তু একদম ভিন্ন ধর্মী একটা ম্যাথ, যে উপরে আছে জেড এর উপরে পাওয়ার 8, নিচে 1 প্লাস জেড এর উপরে কি আছে, স্কোয়ার আছে। এরকম ম্যাথ তো করি নাই। যে আগেগুলো কি করতাম, যে নিচেরটা মতো উপরে লিখতাম বা অন্তরীকরণ লিখতাম, তো এই ক্ষেত্রে তো কিছুই হবে না, কারণ এর থেকে অনেক বেশি একটা পাওয়ার দিয়ে দিছে। তো 9-10 কিন্তু ওই যে আংশিক ভগ্নাংশ করছিলাম না, কিছুটা ওই রকম টাইপের। এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা 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 অনেকগুলো উপরে জেড টু দি পাওয়ার 8 কে পদে ভাঙাবো, কিছুটা ফিনিশিং মেথডের মতো বলা যায়, ফিনিশিং মেথডও বলা যায় এটাকে। তো ভাঙায় কি করবো, প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে 1 প্লাস জেড স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তো সবার আগে দেখি এখানে 6 থাক, এখানে লিখলাম কত, 1 প্লাস জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিজেড। তাহলে এই যে জেড টু দি পাওয়ার 8 যে আছে, সবার আগে এই ফিনিশিং মেথডে কি করতাম, যে নিচের যেটা ওটাকে লিখতাম, একটা উৎপাদক লিখতাম না, এখানে আমি হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 লিখি, জেড স্কোয়ার প্লাস কত 1। তারপর কি করতাম, সামনে কিছু একটা গুণ করে এই লাইনটা মেলানোর চেষ্টা করতাম, তাই না? তাহলে এখানে কি দিয়ে গুণ করলে জেড টু দি পাওয়ার 8 মিলবে, জেড টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলে। তাহলে এই যে গুণ করলাম কত, জেড টু দি পাওয়ার 6 দিয়ে, তাহলে এটা এবং এটা গুণ করলে কি আসবে, জেড টু দি পাওয়ার 8। মিলছে, হ্যাঁ মিলছে, ঠিক আছে। এখন এটা এবং এটা গুণ করলে কত, জেড টু দি পাওয়ার 6, কিন্তু এখানে কি জেড টু দি পাওয়ার 6 আছে, না নাই তো।
তাহলে এখান থেকে এমন কিছু একটা কাজ করতে হবে যাতে করে এই অতিরিক্ত জেড টু দি পাওয়ার সিক্সটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে এখানে ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়ানই লিখি, জেড স্কোয়ার প্লাস কত ওয়ান। তাহলে আমি যদি সামনে মাইনাস জেড টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করি, তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার ফোর ইন্টু জেড স্কোয়ার কত হয়, মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স হয়। তাহলে এই যে সামনের জেড টু দি পাওয়ার সিক্স এবং এই মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স কি হয়ে গেল, কাটা গেল। আবার এখানে অতিরিক্ত কিন্তু একটা কি আসলো, এটা গুণ করলে মাইনাস জেড টু দি পাওয়ার ফোর চলে আসলো না। তাহলে এটাও তো আবার কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে আবার দেখি জেড স্কোয়ার প্লাস ওয়ান, আমি যদি সামনে এখানে প্লাস জেড স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু এবার মাইনাস জেড টু দি পাওয়ার ফোর আর কি থাকলো না। আবার যখন এই জেড স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো তখন কি আবার একটা অতিরিক্ত জেড স্কোয়ার আসলো না, তাহলে ওটাও কি রাখা যাবে, না ওটাও তো রাখা যাবে না। তাহলে এখানে মাইনাস করে দেবো কি জেড স্কোয়ার প্লাস কত ওয়ান। তাহলে এবার এখান থেকে জেড স্কোয়ারটা এখান থেকে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আবার এই মাইনাস এবং এই মাইনাসে গুণ করলে কত, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান কি এখানে আছে, না নাই। তাহলে এখানে এটা কি করবো, প্লাস ওয়ান করে দেবো। তো অঙ্ক কিন্তু এই পর্যন্ত শেষ। কাজ কিন্তু অনেকটাই একদম সহজ হয়ে গেছে, মানে এই পর্যন্ত বুঝতে পারলেই হবে। আর এই নিয়মটা এখানে যদি জেড এর পাওয়ার এইট থাকতো, ফোর থাকতো, সিক্স থাকতো, সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে হবে এটা। এরকম আরো অনেক অঙ্ক আসবে, এখন বইতে আছে কিনা জানি না আমি, তবে এরকম অনেক ম্যাথ আছে। তাহলে সিক্স এখানে ইন্টিগ্রেশন অফ, এবার এক কাজ করবো, এই যে ওয়ান প্লাস জেড স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করব। কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটাকে আলাদা করে ভাগ করে দিব। তাহলে প্রথমটাকে ভাগ করলে থাকবে শুধুমাত্র জেড টু দি পাওয়ার সিক্স, কারণ এইটা এবং এইটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তারপরে থাকবে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার ফোর, তারপরে থাকবে প্লাস জেড স্কোয়ার, তারপরে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান, তারপরে থাকবে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। আর সবার সাথে কি আছে, ডিজেড আছে। তাহলে সিক্স থাকলো এটা, সিক্স ইন্টু এই যে জেড টু দি পাওয়ার সিক্স যে আছে, জেড টু দি পাওয়ার সিক্স এ, জেড টু দি পাওয়ার সিক্স ডিজেড। তাহলে এটা কি এক্স টু দি পাওয়ার এন এ ফর্মুলা, কি আসবে, জেড টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স প্লাস ওয়ান। তাহলে ওয়ান বাই সেভেন ইন্টু জেড টু দি পাওয়ার কত, সেভেন, মাইনাস এক্ষেত্রে কি আসবে, জেড টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ। তারপরটা কি আসবে, জেড কিউব বাই জেড, সরি জেড কিউব বাই থ্রি। পরেরটা আসবে মাইনাস জেড, আর এটা ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার মানে কি ট্যান ইনভার্স জেড, তাহলে প্লাস ট্যান ইনভার্স কত জেড, প্লাস সি। এখন এই জেড দিয়ে কিন্তু উত্তরে রাখা যাবে না, কারণ আমি এটা ধরে নিয়েছিলাম যে এক্স সমান কত, জেড টু দি পাওয়ার সিক্স, তাহলে এটা কি রাখা যাবে না। তাহলে এবার জেড এর মানের জায়গায় কি বসাবো, জেড এর মান বসাবো, এই যে এই লাইন থেকে দেখি আবার, যদি এক্স এর মান জেড টু দি পাওয়ার সিক্স হয়, তাহলে জেড এর মান কত, এক্স এর উপরে ওয়ান বাই সিক্স, সূচকের নিয়ম এটা, এ পাশে আসলে ওয়ান বাই হয়ে যায়। তাহলে এখানে ছয় ইন্টু জেড টু দি পাওয়ার সেভেন, জেড টু দি পাওয়ার সেভেন, জেড এর মান কত, ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স ইন্টু সেভেন, তাহলে কত হয়, সেভেন বাই সিক্স, আর নিচে কত, সেভেন, মাইনাস এখানে হচ্ছে নিচে ফাইভ, আর উপরে জেড এর উপরে পাঁচ, এবং জেড এর মান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স, তাহলে এক্স এর উপরে ফাইভ বাই সিক্স, পাওয়ারগুলো কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। তারপরেরটা কি হবে, জেড কিউব, তার মানে ওয়ান বাই সিক্স, তার উপরে আবার কত আছে, কিউব আছে, তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার হাফ হবে, তিন এবং ওয়ান বাই সিক্স গুণ করলে। তাহলে এই ক্ষেত্রে আসবে কত, এখানে নিচে থ্রি আর উপরে এক্স এর উপরে হাফ, মাইনাস জেড এর মানটা কত, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স, আর এখানে ট্যান ইনভার্স জেড হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স প্লাস সি। এই লাইনটাই হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা এবার বি নাম্বারে আসি, এখানে উপরে কি আছে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, আর নিচে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার হাফ। তো এটাও কিন্তু আগের মতোই কি করব, ফোর এবং টু এর যে লসাগু সেটা সমান কি করব, এক্স ইকুয়াল জেড এর উপরে পাওয়ার ধরে নিব। তাহলে ফোর এবং টু এর লসাগু কত, চার। তাহলে এখানে ধরি এক্স ইকুয়াল কত, জেড টু দি পাওয়ার ফোর। এখন যেটা ধরলাম সেটাকে উভয় দিকে কি করে দেবো, অন্তরীকরণ করে দেবো। তাহলে এখানে এক্সকে অন্তরীকরণ করলে থাকবে হচ্ছে ওয়ান, আর এর পাশে থাকবে হচ্ছে ফোর, জেড কিউব ডিজেড বাই কত, ডিএক্স। তাহলে এখান থেকে ডিএক্স এর মানটা কত, ফোর জেড কিউব ইন্টু ডিজেড। এবারে মানগুলো বসাই, উপরে হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এক্স এর উপরে কত, ওয়ান বাই ফোর, মানটা কত হবে, জেড, উপরে ওয়ান প্লাস কত, জেড, আর নিচে ওয়ান প্লাস এক্স এর উপরে হাফ। তাহলে এক্স এর মানটা কত, জেড টু দি পাওয়ার ফোর, তার উপরে আবার কত, হাফ, তাহলে কি আসবে, জেড স্কোয়ার, আর ডিএক্স এর মানটা কত, ফোর জেড কিউব ইন্টু ডিজেড। এই ফোরটা সামনে নিয়ে আসি এবং উপরে জেড কিউব দিয়ে গুণ করে দিই, তাহলে থাকবে কত, জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড এর উপরে কিউব, আর এখানে জেড স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে কত, ডিজেড। এটাও আগের মতোই আবার ওই উপরে কি করব, কিছুটা ফিনিশিং মেথডের মতো ভাঙানোর চেষ্টা করব। আলাদা আলাদা অনেকগুলো পদ বানাবো, পদ বানায় উপরেরটা কি করার চেষ্টা করবো, একটা নিচের মতো উৎপাদক প্রত্যেকটাতে আনার চেষ্টা করব। তাহলে এখানে ফোর থাকলো
আর এখানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে প্রথম ক্ষেত্রে জেড স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম। এবার আগে জেড টু দি পাওয়ার ফোর মিলাই। তাহলে কি করতে হবে, এখানে জেড স্কোয়ার দিয়ে কি করবো, গুণ করে দিব। তাহলে কিন্তু জেড টু দি পাওয়ার ফোর মিলে গেল। আর অতিরিক্ত কি থাকলো, জেড স্কোয়ার থাকলো। তাহলে এই অতিরিক্ত জেড স্কোয়ারটা কি করতে হবে, এখন মাইনাস করতে হবে। তাহলে এই যে অতিরিক্ত জেড স্কোয়ারটা মাইনাস করে দিলাম, অতিরিক্ত জেড স্কোয়ারটা কি করে দিলাম, মাইনাস করে দিলাম। এখানে জেড স্কোয়ার ইন্টু গুণ 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 করলে তো জেড স্কোয়ার, তাহলে এই জেড স্কোয়ার কি গেল, মাইনাস হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো মাইনাস ওয়ান তো উপরে ছিল না, আছে নাই তো। তাহলে এই যে অতিরিক্ত মাইনাস ওয়ান, তাহলে এখানে কি করবো, একটা প্লাস ওয়ান দিয়ে দিব। তাহলে এই যে মাইনাস ওয়ান আর কি থাকলো না। আর এবারে জেড কিউব মিলাইতে হবে। তো জেড কিউব মেলানোর জন্য কি করবো, এখানে জেড স্কোয়ার প্লাস ওয়ান, সামনে একটা প্লাস জেড দিয়ে কি করবো, গুণ করে দেবো। এবারে কিন্তু জেড কিউবও মিলে গেল। কিন্তু জেড দিয়ে ওয়ানকে গুণ করলে কত, প্লাস জেড। প্লাস জেড কি এখানে আছে, না নাই। তাহলে এখানে আরেকটা মাইনাস জেড দিয়ে দিতে হবে। তাহলে এখানে প্লাস জেড এবং মাইনাস জেডও বাদ, থাকবে কত, ডিজেড। তাহলে এটা হিসাব করলে কিন্তু আবার সেই কত থাকতেছে, জেড টু দি ফোর প্লাস জেড কিউবই থাকতেছে। তখন এর পরের কাজ কি, প্রত্যেকটা পদকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটাকে আলাদা আলাদাভাবে ওয়ান প্লাস বা জেড স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে কি করে দেওয়া, ভাগ করে দেওয়া। তাহলে এখানে ফোর সবগুলোর সাথেই থাক, ইন্টিগ্রেশন অফ, এটা বড় করে ব্র্যাকেট দেই। তাহলে প্রথমটাকে ভাগ করলে থাকবে কত, জেড স্কোয়ার। পরেরটাকে ভাগ করলে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান। পরেরটাকে ভাগ করলে থাকবে ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। পরেরটাকে ভাগ করলে থাকবে হচ্ছে প্লাস জেড। আর তারপরেরটাকে ভাগ করলে মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, এখানে আছে কত, ডিজেড। এবার হচ্ছে ইন্ডিকেট করি। তাহলে প্রথমে জেড স্কোয়ারকে যদি ইন্ডিকেট করি থাকবে কত, ফোর ইন্টু জেড কিউব বাই থ্রি, জেড কিউব বাই কত, থ্রি। পরেরটাকে ইন্ডিকেট করলে থাকবে হচ্ছে মাইনাস জেড। তারপরেরটাকে ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার করলে থাকবে হচ্ছে ট্যান ইনভার্স জেড প্লাস ট্যান ইনভার্স জেড। তারপরটাকে করলে থাকবে হচ্ছে কত, জেড স্কোয়ার বাই টু। এখানে থামলাম, কারণ আছে। আর এখানে মাইনাস ফোর দিলাম, উপরে হচ্ছে জেড, নিচে ওয়ান প্লাস জেড স্কোয়ার, এখানে কত, ডিজেড। তো এই জায়গায় আমি হচ্ছে আলাদা করে দেওয়ার একটা কারণ আছে, সেটা কি, যেখানে তো আছে কত, জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। তো এটা তো সরাসরি কোনো অন্তরীকরণ লিখতে পারবো, পারবো না তো। এটা কিছু একটা ধরতে হবে তো। তো এখানে কি ধরতে পারি, ওয়ান প্লাস জেড স্কোয়ার ইকুয়াল এম ধরতে পারি, এন ধরতে পারি, যেখানে ধরতে পারি। তো এটা তো আরো বড় হয়ে যাচ্ছে। তো এটা শর্টকাট করার একটা উপায় কি, যে নিচে যে ওয়ান প্লাস জেড স্কোয়ার আছে এটার অন্তরীকরণ উপরে লিখে ফেলা। উপরে এটার অন্তরীকরণ কত, টু জেড। এই যে দিলাম টু, কিন্তু টু তো অতিরিক্ত আনলাম, সেজন্য এখানে সামনে একটা টু দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখন কেমন হলো এটা, নিচেরটার অন্তরীকরণ উপরে আসে। তাহলে কি বলছিলাম, লন হইতো। উপরে যদি ফাংশন অফ এফ প্রাইম এক্স থাকে, আর নিচে যদি ফাংশন অফ এক্স থাকে, এখানে যদি ডিএক্স থাকে ইন্টিগ্রেশন, তাহলে এটা কি আসবে, লন ফাংশন অফ এক্স। কারণ এটা যদি আবার অন্তরীকরণ করি না, তাহলে এটা চলে আসবে আবার। তাহলে এক্ষেত্রে ফোর ইন্টু ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি একবার হচ্ছে জেড এর মানটা বসাই দিই। তাহলে এখানে জেড কিউব, না পরের পরের লাইনে বসাই। তাহলে ফোর জেড কিউব বাই থ্রি মাইনাস জেড প্লাস ট্যান ইনভার্স জেড প্লাস জেড স্কোয়ার বাই টু। আর এখানে আছে টু, এখানে কত আসবে, লন ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস সি। এবারে জেড এর মানগুলো বসাই। তাহলে এখানে থাকবে ফোর, জেড এর উপরে কত আছে, কিউব আছে। এবং এখান থেকে জেড এর মানটা কত, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। তাহলে এক্স এর উপরে থ্রি বাই কত, ফোর, নিচে কিউব, মাইনাস জেড এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, পরেরটা ট্যান ইনভার্স এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, তারপরেরটা জেড এর উপর স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এর উপর স্কোয়ার মানে এক্স এর উপরে হাফ, এখানে কত, হাফ ডিভাইডেড বাই টু, মাইনাস টু ইন্টু লন ওয়ান প্লাস, এখানে জেড স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, এক্স টু দি পাওয়ার হাফ, আর একটা প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। একদম হিজিবিজি হয়ে গেল। তো বুঝলে হচ্ছে লেখাগুলা বোঝার কথা, ম্যাথটা বুঝলে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার সি নাম্বারে আসি। এখানে কি বলা আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু ফোর প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার টোয়েন্টি। তো এটা কিছুটা এরকম টাইপের না, এটা বইতে আছে শুরুর দিকে, যে এক্স ইন্টু এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন। যদি এরকম হয়, তবে এখানে এক্স টু দি পাওয়ার এন যে আছে, এক্স টু দি পাওয়ার যে এন আছে সেটাকে ওয়ান বাই জেড ধরে নিতে হয়, তারপরে বাকি কাজ করতে হয়। আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি এক্স এখানে গুণ অবস্থা থাকতো, মানে এখানে যদি ফোর এক্স প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান থাকতো, তো হচ্ছে ভুল করে আবার এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ইকাল ওয়ান বাই জেড ধরে ফেলো না, তখন কিন্তু উত্তর মিলবে না। কারণ এখানে কিন্তু এক্স কমন নিয়ে নেওয়া আছে। আর এখানে আমার উত্তরে কিন্তু, সরি, প্রশ্নে এক্স কমন নিয়েই দেওয়া আছে। যদি এমন থাকতো যে এক্স গুণ করে দেওয়া, তখন এক কমন নিতে হবে, তারপর এটাকে ওয়ান বাই জেড ধরতে হবে, অথবা এক কম করে ধরতে হবে, তারপরেও হবে, যে কোনো একটা করা যাবে।
তবে হুট করে কিন্তু 1/z ধরে ফেলা যাবে না। আগে দেখতে হবে যে টাইপটা কিরকম, যে কোন ক্ষেত্রে কি ধরতে বলা হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে আমি কি করবো, x⁻20 কে 1/z ধরে নিব। এখন এই যেটা ধরে নিলাম, যে ধরি x⁻20 ইকুয়াল 1/z, সেটাকে উভয় দিকে কি করে দেবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখানে 20 x⁻19 এক কমে যাবে। আর এখানে 1/z কে করলে কত থাকবে, -1/z²। আর z কে আবার করলে dz বাই কত dx। এবারে কাজ করি, এখান থেকে শুধু dx এর মানটা বের করে ফেলি। তাহলে মাইনাস dz ডিভাইড বাই z², 20টা সামনে লিখি। তাহলে 20z² ইন্টু x⁻19। তো এবার তো হচ্ছে প্রতিস্থাপন হচ্ছে না, চলক তো থাকা যাচ্ছে। তো আপাতত থাক, কারণ পরে দেখা যাবে কি এই এক্স আর থাকবে না, মান বসানোর পরে আর থাকবে না। তাহলে এখানে উপরে dx এর পরিবর্তে বসাচ্ছি কত, মাইনাস dz ডিভাইডেড বাই 20z² x⁻19। আর নিচে হচ্ছে x ইন্টু 4+5। এখানে x⁻20 কে কি ধরছিলাম, 1/z ধরছিলাম। তাহলে মানটা বসাই, 1 বাই কত z বসালাম, 1/z। তাহলে মাইনাসটা সামনে লিখি, 1/20টাকেও সামনে লিখি, -1/20। আর উপরে থাকতেছে হচ্ছে z dz। তাহলে এই যে x⁻19 নিচে আছে x, তাহলে কি হবে x⁻20। আর এখানে থাকতেছে 4+5 ডিভাইডেড বাই কত z। আর এখানে একটা অতিরিক্ত এটা কত, 1/z, তার উপরে স্কোয়ার। এবারে এই যে x⁻20 ইকুয়াল কত ধরছিলাম, 1/z ধরছিলাম না, এই মানটা এবারে বসাই দিই এখানে। তাহলে -1/20 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই x⁻20 মান হচ্ছে 1/z। এবং এই যে 1/z² সেটা এখানে গুণ করে দিলাম z² দিয়ে। আর এখানে 4+5/z থাকলো। তাহলে -1/20 ইন্টিগ্রেশন অফ dz বাই z ইন্টু 4+5 ডিভাইডেড বাই z। তাহলে এখান থেকে কি থাকতেছে, -1/20 ইন্টিগ্রেশন অফ dz বাই z দিয়ে গুণ করি, তাহলে 4z প্লাস কত 5 এটা থাকবে। তো এবার কি করব, এটা হচ্ছে আগের বারের মতোই নিচের অন্তরীকরণ উপরে লিখে ফেলা যায়, মানে লন চলে আসবে। অথবা কারো যদি ভালো না লাগে তাহলে এখানে 4z+5 যে আছে সেটাকে ধরে m ধরতে পারি। তাহলে করে দিই, শর্টকাট আর না করি, যে ধরি 4z+5 ইকুয়াল কত m। এখন উভয় দিকে কি করব, অন্তরীকরণ করব। যে এত ঝামেলা না করি, এই কাজটা করে দিই, এত ঝামেলা করার কোনো মানে হয় না। 4z প্লাস কত 5। আর এখানে নিচেরটার অন্তরীকরণ কি করবো, উপরে লিখে ফেলবো, এই যে দিলাম 4। এখানে হচ্ছে কত dz, যেহেতু এটা 4 অতিরিক্ত দিলাম, তাহলে এখানে সামনে একটা কি করতে হবে, 1/4 করতে হবে। তাহলে এখানে -1/4 × 8, তাহলে 80। আর এটা হচ্ছে লন 4z প্লাস 5 প্লাস c। এবারে জেডের মানটা বসাই দিই, -1/80 লন z মানে কত 1/x⁻, কত 20। তাহলে এখানে 4 ইন্টু 1/x⁻20 প্লাস 5 প্লাস c, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার ডি নাম্বার দেখে আসি। এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ dx বাই x ইন্টু 2 প্লাস x³ এটাও কিন্তু আগের টাইপ। কীরকম, যে x ইন্টু a প্লাস b x⁻n। তাহলে কী করতাম, x⁻n সমান 1/z ধরতাম। তাহলে এক্ষেত্রে কী করবো, ধরি x³ ইকুয়াল, এখানে x⁻n বলতে কি x³ 1/z। এখন উভয় দিকে অন্তরীকরণ করি, তাহলে এই পাশে 3x² আর এই পাশে -1/z² dz বাই কত dx। তাহলে এখান থেকে শুধু dx এর মানটা কত আসবে, -1/z², একবারে লিখি নিচে ভাগগুলা, -dz বাই 3x² এ পাশে গুণ আসবে, তাহলে -3x² z²। এবারে মানটা বসাই, আর -1/3টা সামনে লিখি, তাহলে -1/3 ইন্টিগ্রেশন অফ dx এর পরিবর্তে বসবে হচ্ছে dz বাই নিচে কত x² ইন্টু z²। তাহলে এখানে x² ইন্টু z²। আর আগের থেকে কি ছিল, একটা x ছিল, 2 প্লাস x³ এর পরিবর্তে কত বসবে এবার, 1/z বসলো। তাহলে -1/3 ইন্টিগ্রেশন অফ dz। এবার এই যে x² ইন্টু x কত আসবে, x³ সেই x³ এর পরিবর্তে বসবে কত, 1/z। এই 1/z ইন্টু z² কত হয়, শুধু 1/z থাকবে। আর এখানে 2 প্লাস 1/z। তাহলে -1/3 ইন্টিগ্রেশন অফ dz। এবারে 1/z দিয়ে এখানে যদি গুণ করে দেই, থাকবে কত, আচ্ছা এখানে 1/z থাকতো না, এখানে শুধু z থাকতো, গুণ করতে ভুল করছি, তাড়াহুড়া করলে যা হয়। এখানে শুধু z থাকতো, কারণ x² ইন্টু x কত হয় x³, তার পরিবর্তে বসবে হচ্ছে 1/z।
তাহলে 1/z ইন্টু জেড স্কোয়ার কত হবে? শুধু জেড। তাহলে এবার জেড দিয়ে এখানে গুণ করলে 2z প্লাস হচ্ছে কত 1। তাহলে কি থাকলো 1 প্লাস 2z। আচ্ছা এইটাতে ধরি তো এখানে m সমান ধরে নেই, যে ধরি আর শর্টকাট না করি, ধরি 1 প্লাস 2z সমান m। এবারে উভয় দিকে অন্তরীকরণ করি। এবার দেখি এখানে কিন্তু x এর সাপেক্ষে না, কার সাপেক্ষে? z এর সাপেক্ষে, z কে পরিবর্তন করতেছি। তাহলে এখানে থাকবে 2 আর এই পাশে থাকবে হচ্ছে কত dm বাই dz। তাহলে এখান থেকে dz এর মানটা আসবে কত? হাফ dm, মানটা বসাই। তাহলে এখানে মাইনাস 1/3, dz এর পরিবর্তে আসবে কত? হাফ dm। তাহলে এখানে সামনে হাফ দিলাম, উপরে হচ্ছে dm, আর 1 প্লাস 2z এর পরিবর্তে আসবে হচ্ছে m। তাহলে মাইনাস 1/6। এবারে 1/m বলতে কি লন m না? 1/m কার? লন m, কারণ লন m কে করলে আবার কি পাওয়া যায়? 1/m পাওয়া যায়। এবারে মাইনাস 1/6 লন m মানে কি? 1 প্লাস 2z প্লাস c। এবারে z মানে কি? z মানে হচ্ছে এই যে z কোথায়? এখানে 1/x কিউব। তাহলে 1 প্লাস 2 ডিভাইডেড বাই x এর উপরে কিউব প্লাস c। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার এই নাম্বারটা আসি। এখানে কি বলা আছে? যে ইন্টিগ্রেশন অফ dx বাই x রুট 2 প্লাস 3 রুট x। এখানে রুট x বলতে x এর মান কত? হাফ, মানে x এর পাওয়ার হচ্ছে হাফ। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। এটা সমান হচ্ছে কি ধরবো? এই রুট x সমান ও জেড, মানে কিছুটা ধরতে হবে। তো দেখি আসলে টাইপটা কীরকম। যদি এরকম থাকে dx ডিভাইডেড বাই x রুট a প্লাস বি এক্স টু দি পাওয়ার n, যদি এমন থাকে তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার n যে মানটা আছে তার পরিবর্তে ধরবো কত? 1/z স্কোয়ার। তো রুট থাকলে জেড স্কোয়ার, রুট না থাকলে কত? শুধুমাত্র জেড। আর এখানে এক্স এর পাওয়ার n এর মান যা কি হয়েছে হোক, সমস্যা নাই। 1 হোক, 2 হোক, হাফ হোক, 1/3 হোক, এটা পূর্ণ সংখ্যা হোক কিংবা ভগ্নাংশ হোক, এই এক্স টু দি পাওয়ার n সমান কত ধরবো? 1/z স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে রুট এক্স কে কি ধরবো? 1/z স্কোয়ার। রুট এক্স কে ধরবো হচ্ছে কত? 1/z স্কোয়ার, এটা ধরি। এখন যে লাইনটা ধরলাম সেই লাইনকে উভয় দিকে কি করে দেবো? অন্তরীকরণ করে দেবো। আর এখানে 1/z স্কোয়ার বলতে z ইনভার্স 2। তাহলে রুট এক্স কে করলে থাকবে 1/2 রুট এক্স, আর এই পাশে z ইনভার্স 2 কে করলে থাকবে হচ্ছে -2z টু দি পাওয়ার -3 dz বাই dx। তাহলে এখান থেকে dx এর মানটা কত আসবে? dx ইকুয়াল -2 দুগুণ 4 রুট এক্স ডিভাইডেড বাই জেড এর উপরে কিউব dz। আশা করি ঠিকঠাক লিখছি। -4 এখানে আছে রুট এক্স, আর নিচে জেড কিউব, এখানে একটা ডিজেড। হ্যাঁ ঠিকই তো আছে মনে হচ্ছে। তাহলে মানটা বসাই। আর এই যে -4 যে আছে এর একদম সামনে লিখে ফেলি। সামনে লিখলাম -4, ডিএক্স এর পরিবর্তে বসতেছে হচ্ছে কত? রুট এক্স ডিজেড, আর নিচে জেড কিউব। আর নিচে আসে এই এক্স এর মান কত? রুট এক্স যদি 1/z স্কোয়ার হয় তাহলে শুধু এক্স কত? 1/z টু দি পাওয়ার 4। এ পাশে বর্গ করে দিব, তাহলে 1/z টু দি পাওয়ার কত? 4। আর এখানে রুটের ভিতরে 2 প্লাস 3 রুট এক্স, রুট এক্স বলতে 1/z স্কোয়ার। তাহলে এখানে 3 ডিভাইডেড বাই জেডের উপরে স্কোয়ার। আচ্ছা এখানে রুট এক্সের মান তো একবারে জেড স্কোয়ার বসানো যেত, এত কষ্ট কাট করলাম। আবার কাটাকাটি করবো? আচ্ছা করি কাটাকাটি। তো এখানে রুট এক্স বলতে কিন্তু কত? 1/z স্কোয়ার। তাহলে এখানে লিখলাম 1/z স্কোয়ার। তাহলে থাকতেছে হচ্ছে -4 ডিজেড বাই 1/z টু দি পাওয়ার 5। তাহলে এখানে রুট এক্সটা কেটে দেই, আর এখানে 3 পাওয়ারটাও কেটে দেই। 3 এর পরিবর্তে লিখবো কত? 5। একদম হিসিমিসি হয়ে গেল। এবার আসি তারপরে কাজটা কি? এই যে এখানে আছে 1/z টু দি পাওয়ার কত? 5, এবং এখানে আছে 1/z টু দি পাওয়ার 4। তাহলে z টু দি পাওয়ার 5 যখন নিচে অবশ্যই এখানে গুণ হবে। নিচে আসলে এটা কি এই পুরার সাথে গুণ হবে। তাহলে এখানে থাকবে z টু দি পাওয়ার 5, আর নিচে আছে 1/z টু দি পাওয়ার 4। কাটাকাটি করলে শুধুমাত্র কি থাকবে? z থাকবে। তাহলে -4 ইন্টিগ্রেশন অফ dz বাই এখানে থাকবে কত? z, আর এই পাশে 2 প্লাস 3 ডিভাইডেড বাই z কত? স্কোয়ার। এখন একটা কাজ করি, ভিতরে রুটের ভিতরে 1/z স্কোয়ার কমন নেই, কারণ আমার মূল লক্ষ্য কি সামনে জেডটা না রাখা। তাহলে -4 ডিজেড, এখানে কত? জেড। তাহলে ভিতর থেকে যদি 1/z স্কোয়ার কমন নেই তাহলে বাইরে ওটা আসবে কি হয়ে যাবে? 1/z হয়ে যাবে। আর এখান থেকে জেড স্কোয়ার কমন নেওয়া বলতে কি 1/z স্কোয়ার কমন নেওয়া বলতে ওই 1/z স্কোয়ার দিয়ে কি করে দেওয়া? ভাগ করে দেওয়া। তাহলে এখানে থাকবে হচ্ছে 2z স্কোয়ার, আর এখানে থাকবে কত? 3। আমি কিন্তু 1/z স্কোয়ার কমন নিচ্ছি, 1/z স্কোয়ার, এখানে কিন্তু 2/z স্কোয়ার হবে না আবার। তাহলে এবার এই জেড এবং এই জেড কি কাটা যাচ্ছে। তাহলে থাকতেছে -4 ইন্টিগ্রেশন অফ ডিজেড। আরেকটা কাজ করি, ভিতর থেকে 2ও কমন নেই বাহিরে। তাহলে 2 কমন নিলে এখানে √2 থাকবে, আর এখানে
রুটের ভিতরে থাকবে হচ্ছে কত, জেড স্কোয়ার প্লাস 3/2। তো এখানে 2 কমন না কারণ আছে, কারণটা কি, যে এটা কিন্তু লনের ফর্মুলা, আবার লনের ফর্মুলাতে এক্স স্কোয়ারের সাথে কিন্তু কিছু ছিল না, সেজন্য আমি এখানে জেড স্কোয়ার সাথে কিছু কি রাখতেছি না। তাই আমার মূল লক্ষ্যটা কি, এখান থেকে 2টা বাইরে কমন নিয়ে ফেলা। তাহলে এখানে সামনে থাকতেছে -4/√2 ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে ডিজেড, আর এখানে রুট জেড স্কোয়ার প্লাস, এবার এই যে 3/2 যে আছে এটাকে কি স্কোয়ার আকারে লিখতে হবে না, কারণ না হলে তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরকম ফর্মেট আসবে না। তাহলে এখানে √3/√2, তার উপরে কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। এবার হচ্ছে ফর্মুলা লিখে ফেলি যে এটার ইন্টিগ্রেশনটা আসলে কি। তাহলে এখানে -4/√2 বলতে তাহলে উপরে 2 × 2, তার 2√2 থাকবে, তাহলে -2√2, আর এখানে এই যে এটা ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন কি, ওই যে লন এক্স প্লাস রুট পুরোটাই না, লন এক্স প্লাস রুট যা আছে তাই। তাহলে এখানে কি হবে, লন এখানে এক্স বলতে জেড প্লাস রুট পুরাটাই মানে জেড স্কোয়ার প্লাস √3/2, তার উপরে কত স্কোয়ার, তাহলে এখানে জেড স্কোয়ার প্লাস √3/2 এর উপরে কত স্কোয়ার, মডুলাস দিলাম এই যে প্লাস সি। এখন কাজটা কি, যে জেড এর পরিবর্তে কি বসানো, এক্স বসানো। তাহলে জেড সমান কি ধরছিলাম, যে √x কে যদি 1/z² ধরি তাহলে শুধুমাত্র জেড কত, আবার রুট করে দেওয়া, তাহলে কত 1/4। মানে এখানে আরেকবার লিখি এটা তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে x এর উপরে হাফ, এই মানটা হচ্ছে 1/z²। তাহলে এখান থেকে z² কত আসবে, 1/x⁻, কত হাফ। তাহলে এই যে স্কোয়ারটা সেটা এই পাশে পার হয়ে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে z ইকুয়াল 1 এই এক্স এর উপরে আবারও রুট, তাহলে এক্স এর উপরে হাফ, তার উপরে আবার হাফ, তাহলে কত হবে, এক্স এর উপরে 1/4, এটাই তো। তাহলে -2√2, এখানে আছে লন জেড এর মানটা হচ্ছে 1/x এর উপরে 1/4 প্লাস, এবারে জেড স্কোয়ার এই মানটা কত, 1/√x প্লাস এখানে কত 3/2 মডুলাস প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। তো ম্যাথগুলো কিন্তু অতটা আহামরি কঠিন না, মানে একটু হিসাবের ঝামেলা হইতে পারে, তা বাদে প্র্যাকটিস করলে কিন্তু এগুলো আয়ত্তে চলে আসবে সব, এমন না খুব কঠিন। আচ্ছা এবার এফ নাম্বারটা দেখি, এখানে কি বলা আছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস x⁴n। তো এটা হচ্ছে ইন্টিগ্রেট বের করতে হবে। তো এই টাইপটা কিন্তু আমি সবার আগে বলছিলাম যে যদি কখনো এরকম থাকে তাহলে সবার আগে এক্স কমন নিতে হবে, কারণ ওখানে আমার টাইপে বলা ছিল যে কি এক্স ইন্টু এক্স এ প্লাস বি x⁴n, সেই ক্ষেত্রে x⁴n কে 1/z ধরতে হবে। কিন্তু এবার তো এখানে এক্স কমন নেওয়া নাই, তাহলে আগে সবার আগে এক্স কমন নিতে হবে। তো হুটহাট কিন্তু এখানে x⁴n কে 1/z দিলে অঙ্ক আমি জীবনে মিলবে না। পরে সব ঠিকঠাক আসবে, মাঝখানে গিয়ে আর কি হবে, কিছু মানে পথ নাই আর, তখন মাথার উপর আকাশ ভেঙে পড়বে যে কি করব না করব। তো সেজন্য আগে এই টাইপগুলা দেখতে হবে, যে মাথায় রাখতে হবে কেমনে করে কি করতে হবে, কখন কি ধরতে হবে। তাহলে এখানে এক্স আগে কমন নিব, এবারে তাহলে এক্স কমনের এখানে থাকবে কত 1 প্লাস এখানে থাকবে হচ্ছে x⁴n−1। তো এখন এটা দেখতে কার মতো হয়েছে, এক্স ইন্টু এ প্লাস বি x⁴n, না কি করতাম, x⁴n কে 1/z ধরতাম, আর এখানে x⁴n বলতে x⁴n−1। তাহলে এখন কি ধরবো, যে ধরি x⁴n−1 ইকুয়াল 1/z। তারপরে কাজ কি, উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা, তাহলে এই পাশে করলে n−1 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, আর এ পাশে হচ্ছে -1/z², জেডকে আবারও করলে dz বাই কত dx। তাহলে এখান থেকে dx এর মানটা কত আসবে, dx এর মানটা মাইনাস উপরে dz নিচে n−1 ইন্টু z² ইন্টু x⁴n কত 2। তাহলে মানগুলো বসাই এবার, ধীরে ধীরে বসাই। তাহলে n−1টা সামনে নিয়ে আসি, যেটা তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে n−1, তাহলে 1/n−1। এখানে ইন্টিগ্রেশন দিলাম, dx এর মানটা বসবে কত, dz ডিভাইডেড বাই z² ইন্টু x⁴n−2, তাহলে z² x এর উপরে n−2, আর এখানে x থাকবে এখানে 1 প্লাস x⁴n−1 কি ধরছিলাম, 1/z ধরছিলাম, মানটা বসাই দিই 1/z, তাহলে -n−1। আর এখানে আরেকটা কথা কি, এই যে আমি যে মানে আবারও এক্স বসাচ্ছি, এখানে এক্স তো ম্যানেজ করতেছি না, তো এই কাজটা আগে ভাগে হচ্ছে সাইডে এখানে করে নেওয়া ভালো, কারণ একবারে হচ্ছে জেড এবং এক্স না রাখাই ভালো হয়। তো অঙ্কের ক্ষেত্রে ভুল দিতে পারে, আমি ভুল দিলে কিছু করার নাই। তাহলে এবার দেখি dz/z² থাকবে এখানে। এখন এই যে x⁴n−2, আর এখানে পাওয়ার কত 1, পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, পাওয়ার দুটো যোগ হইলে কত x⁴n−1 থাকে, তার মানটা কত 1/z, এ বসাইলাম 1/z, আর এখানে 1 প্লাস 1 বাই কত জেড।
তাহলে মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে এখানে জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই জেড কত হয়, শুধু জেড, এবং এই জেড দিয়ে ভিতরে গুণ করে দিলে জেড প্লাস ওয়ান থাকবে। তাহলে মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এখন ওয়ান বাই ওয়ান প্লাস জেড এটা কার, লনের, বা ওয়ান বাই এক্সের মতো কার, এটা লন। তাহলে এখানে ওয়ান প্লাস জেড প্লাস সি, এটা কি অ্যান্সার? আচ্ছা জেডে মানটা বসাইতে হবে না, তাহলে মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান লন, আচ্ছা ওয়ান প্লাস জেড বলতে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস সি, এই লাইনটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার জি নাম্বারটা আসি। এখানে কি বলা আছে, ডিএক্স বাই এক্স রুট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তো দেখতে কিন্তু মানে দেখতে বলতে টাইপ ক্ষেত্রে আসতেছি না, আমি উত্তরের ক্ষেত্রে আসতেছি। উত্তরটা কিন্তু সেক দিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ ফর্মুলাটা কিন্তু অনেক রকম কিসের মতো, সেকের মতো, মানে সেক ইনভার্স কিছু একটা আসতে পারে, সেক ইনভার্স এক্স স্কোয়ার আসতে পারে। এখন সেটা পরের হিসাব আসবে কিনা। তো সবার আগে আসি ম্যাথটা কেমনে করবো। তো এই ক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু এটার মতো, কত নাম্বার, ই নাম্বারের মতো। এখানে কি করতাম, যে ভিতরে যে এক্স টু দি পাওয়ার ফোর অথবা এক্স টু দি পাওয়ার এন যে আছে ওটাকে ওয়ান বাই জেড স্কোয়ার ধরে নিতাম। তাহলে এখানে কি করবো, ধরি এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান বাই জেড স্কোয়ার, তাই তো। এখন উভয় দিকে কী করে দেবো, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এই পাশে থাকবে হচ্ছে ফোর এক্স এর উপরে কিউব, আর এ পাশে থাকবে কত, জেড ইনভার্স টু, এটা জেড ইনভার্স কত টু, তাহলে মাইনাস টু সামনে আসবে, জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে শুধুমাত্র ডিএক্স এর মানটা কি আসবে, ডিএক্স সমান এখানে আছে টু, এখানে আছে ফোর, তাহলে এই পাশে আসলে হাফ হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ। আর এই পাশে থাকতেছে হচ্ছে ডিজেড বাই জেড এর উপরে কিউব, এক্স এর উপরে কত কিউব, এইটুকুই মনে হয়। হ্যাঁ, আর এবারে ডিএক্স এর মানটা বসাই দিই এখানে, তাহলে মাইনাস হাফটা সামনে আসবে, উপরে থাকবে হচ্ছে কত ডিজেড, আর নিচে এখানে এক্স ছিল আগে থেকে, অতিরিক্ত আসতেছে জেড কিউব এক্স কিউব, আর ভিতরে এক্স টু দি পাওয়ার ফোরের মান কত, ওয়ান বাই জেড স্কোয়ার, তাহলে ওয়ান বাই কত জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এক্স ইন্টু এক্স কিউব গুণ করলে কত, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোরের মান কত, ওয়ান বাই জেড স্কোয়ার, তাহলে ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু জেড কিউব গুণ করলে কত, ওয়ান বাই জেড, তাহলে মাইনাস হাফ এখানে ডিজেড ডিভাইডেড বাই ওয়ান বাই জেড, আর এখানে থাকতেছে রুট ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তো এই ম্যাথে হচ্ছে কেউ চাইলে সরাসরি এখানে জেড এবং এক্স একসাথে না রাখতে চাইলে এক কাজ করতে পারো, সেটা কি, যে উপরে এক্স টু দি পাওয়ার ফোর রাখা, আর নিচে কি রাখা, এক্স কিউব রাখা, সরি উপরে এক্স কিউব রাখা, নিচে হচ্ছে এক্স টু দি ফোর রাখা, তখন মানগুলো একবার হচ্ছে বসায় ফেলা যায়। ওই ক্ষেত্রে একটা লাইন অতিরিক্ত হবে মনে হয়, না অতিরিক্ত নাও হতে পারে, আর সে যাই হোক। আচ্ছা এখানে গুণ করতে আবার ভুল করছি, এখানে এক্স টু দি পাওয়ার ফোরের মান হচ্ছে ওয়ান বাই জেড স্কোয়ার, তাহলে জেড কিউবকে ওয়ান বাই জেড স্কোয়ার দিয়ে গুণ করলে থাকবে শুধু জেড, এখানে থাকবে শুধু কত জেড, আর রুটের ভিতরে ওয়ান বাই জেড স্কোয়ার ছিল, আমি আবার শুধু জেড লিখলাম কেন, এখানে ছিল হচ্ছে ওয়ান বাই কত জেড স্কোয়ার মাইনাস কত ওয়ান। এবার খেয়াল করি এই জেডটা আছে না, সেটা রুটের ভিতরে গুণ করে দিই, তাহলে মাইনাস হাফ। তো গুণ করার আগে আরেকটা ছোটো কাজ করি, সেটা হচ্ছে রুট জেড স্কোয়ার দিলাম, তাহলে এবারে গুণটা মানে বুঝতে সুবিধা হবে। এখানে ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই, এবারে রুটের ভিতরে যেহেতু দুজনেই আছে তাহলে দুটাই কি হবে, পরস্পর গুণ হয়ে যাবে, তাহলে জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই জেড স্কোয়ার গুণ করলে কত ওয়ান, মাইনাস জেড স্কোয়ার ইন্টু ওয়ান গুণ করলে কত, শুধু জেড স্কোয়ার, তাহলে মাইনাস হাফ, এই যে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস জেড স্কোয়ার, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস কত জেড স্কোয়ার, এক কাজ করি এটা মাইনাসটা ভিতরে লিখে দাও আর পড়ো, তাহলে হাফ মাইনাস ডিজেড বাই রুট ওয়ান মাইনাস জেড স্কোয়ার। তো এই উত্তরটা হচ্ছে সাইন দিয়ে রাখলে হবে, কস দিয়ে রাখলে হবে, যে কোনো একটা করলেই হয়। তো এই যে মাইনাস ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা কার ফর্মুলা, মানে সরি কার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটা কস আসবে না, কস ইনভার্স জেড, তাহলে এখানে কত আসবে, কস ইনভার্স কত জেড, জেড প্লাস সি, তাহলে হাফ কস ইনভার্স, এখানে জেড বলতে কোনটা, জেড এর মানটা কি আসবে, এক্স স্কোয়ার না, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে শুধু জেড কি আসবে, ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাই তো, হ্যাঁ, তাহলে ওয়ান বাই এক্স তারপরে কত স্কোয়ার প্লাস সি, এই পর্যন্তই কি অ্যান্সার। আর কেউ ইচ্ছা করলে এটাকে এমন লিখতে পারো যে সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি। তো এটা কীভাবে আসলে, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণের মধ্যে দেখে নিও, কস সেক হয়ে গেলে কোনটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। আচ্ছা এবার এইচ নাম্বারটা, এটা কিন্তু আগের টাইপ, এখানে কি করবো, এক্স কিউবকে ওয়ান বাই জেড স্কোয়ার ধরে নেব, তাহলে ধরি ওয়ান বাই সরি এক্স কিউব ইকুয়াল কত, ওয়ান বাই জেড স্কোয়ার, অথবা জেড স্কোয়ারকে জেড ইনভার্স টু লেখা যাবে, তাহলে উভয় দিকে অন্তরীকরণ করলে কত, এখানে থ্রি এক্স স্কোয়ার,
আর এই পাশে হচ্ছে -2 সামনে আসবে জেড ইনভার্স 3 এখানে ডিজেড বাই ডিএক্স। তো এই ম্যাথটা হচ্ছে একবারে জেড এবং এক্স একসাথে রাখবো না, একটু ছোটো করার চেষ্টা করি, মানে ছোটো করা বলতে একবারে হচ্ছে বসানোর চেষ্টা করি। তাহলে উপরে এক কাজ করি, এখানে এক্স কিউব দিয়ে গুণ করে দিই, আর নিচে সরি এক্স কিউব না, এখানে এক্স স্কোয়ার, কারণ নিচে এক্স মিলাইতে হবে। আর এখানে এক্স কিউব দিলাম, এখানে এক্স কিউব প্লাস 4। তো দেখি এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব হইলো, কাটাকাটি করলে কিন্তু কি আগের মতোই 1/xই থাকে। তো এটা কয়েকটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি, যে এক্স স্কোয়ার ডিএক্স, এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা বের করতে পারবো আমি, এবং এই মানটা একবারে বসাই দেবো, যাতে করে না কি না হয় এবং একবারে একই লাইনে এক্স এবং জেড না থাকে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা কত, -2/3 ডিজেড বাই জেড এর উপরে কিউব, এটাই তো। এখন মানটা বসাই এবং -2/3 সামনে নিয়ে চলে আসি, -2/3 উপরে বসবে হচ্ছে কত, ডিজেড, আর নিচে এই জেড কিউবের নিচে চলে আসবে জেড কিউব। আর এখানে এক্স কিউবের মানটা কত, 1/z স্কোয়ার, 1/z স্কোয়ার, আর রুটের ভিতরে এক্স কিউবের পরিবর্তে বসবে হচ্ছে কত, 1/z স্কোয়ার প্লাস হচ্ছে 4। তাহলে -2/3 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, এখানে জেড স্কোয়ার ইন্টু জেড কিউব করলে কত, শুধু জেড, এবং এই জেডটা ভিতরে গুণ করে দিলে জেড স্কোয়ার আকারে গুণ হবে। তাহলে কি থাকবে, 1 + 4z তারপরে স্কোয়ার। তারপর লাইনে কি করবো, এটা কিন্তু লন আসবে আবার, কার মতো লাগতেছে, এটা লনের মতো লাগতেছে না। তা লনের ক্ষেত্রে কিন্তু এই যে জেড এর সহগ কি থাকবে, থাকবে না, রাখা যাবে না। তাহলে এখানে 4টাও কমন নিতে হবে, এটা এখানেই করি, -2/3 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, আমি যদি 4 কমন নিই তাহলে এটা কি 2 আকারে বাহিরে সামনের দিক চলে আসবে, মানে রুট আকারে হলে কত হবে, 2 হয়ে যাবে। আর নিচে এখানে 1/4 থাকবে প্লাস জেড স্কোয়ার, এই 2 এবং এই 2 কাটা, তাহলে -1/3 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট হাফ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কি এই যে ডিএক্স বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, না তাহলে কি আসতো, লন মডুলাস এক্স প্লাস রুট যা আছে তাই। তাহলে এখানে কি আসবে, -1/3 লন এক্স প্লাস, তার মানে জেড প্লাস রুট পুরাটাই আবার, তার মানে হাফের উপর স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার প্লাস সি। এখন মানগুলো বসাই দিই, -1/3 লন জেড বলতে কোনটা, এখানে হচ্ছে জেড স্কোয়ার হচ্ছে 1/x টু দি পাওয়ার কত কিউব, তাহলে শুধু জেড কত, 1/x এর উপরে 3/2, পাওয়ার হাফ হয়ে যাবে। তাহলে জেড এর মানটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 3/2 প্লাস এখানে ভিতরে 1/4 প্লাস জেড স্কোয়ারের মানটা হচ্ছে 1/x কিউব মডুলাস প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। এবারে আই নাম্বারটা কি আছে, এখানে ডিএক্স বাই এক্স কিউব ইন্টু 3 + 5x স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তার মানে তো এটা এই টাইপটা কীরকম, যে ডিএক্স বাই যদি এক্স টু দি পাওয়ার এম প্লাস এখানে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন এর উপরে আবার কি থাকে, এন থাকে। আচ্ছা এখানে মনে হয় ঘাত 1 না, এখানে আছে ঘাত 1। যদি এন থাকে তাহলে কি ধরবো, এই যে ভিতরে যে এ প্লাস বি এক্স আছে না, এটা সমান হচ্ছে জেড এক্স ধরে নিব। আর এই ক্ষেত্রে এ প্লাস বি এক্স বলতে কোনটা, 3 + 5x। তাহলে এই ক্ষেত্রে ধরি 3 + 5x ইকুয়াল কত, জেড এক্স। তো এখানে একটা সমস্যা কি, যে আমি যদি এখন অন্তরীকরণ করতে যাই তাহলে এই পাশে এক্স আছে এবং এই পাশে কিন্তু জেড এক্স আছে, তো এটা ঝামেলা না, তো শুধু এক্স এবং এই পাশে শুধু জেড হলে ভালো হতো না, তো সেই কাজটা একটু করি তো। তাহলে 3 ইকুয়াল এখানে জেড এক্স -5x করলাম, এবং এখান থেকে একবার এক্সটা কমন নেই, জেড -5 থাকবে। তাহলে এক্স এর মানটা কত, 3 ডিভাইডেড বাই জেড -5। এবার কিন্তু আমার কি হয়ে গেল, আলাদা হয়ে গেল না। তাহলে এখন উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এক্স এ করলে কত, 1, আর এই পাশে 3/x এর মতো, তাহলে -1/x স্কোয়ার অন্তরীকরণ করলে, তাহলে -3 ডিভাইডেড বাই জেড -5 তারপরে কত স্কোয়ার, এবং জেড -5কে যদি আরেকবার কি করি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে থাকবে কত, dz/dx। তাহলে এখান থেকে হিসাব করলে dx এর মানটা কত আসতেছে, -3 dz/z -5 তারপরে স্কোয়ার। এই মানটা এখন বসাই, এবং এই যে -3 যে আছে এটা কনস্ট্যান্ট না, একদম সবার সামনে নিয়ে চলে আসি। তাহলে -3 সামনে নিয়ে আসলাম, এবং dx এর পরিবর্তে বসবে হচ্ছে কত, 3 dz, -3 সামনে দিয়েছি তাহলে শুধু dz থাকবে উপরে, এবং এই যে z -5 স্কোয়ার সেটা নিচে ভাগ আকারে চলে আসবে, z -5 তারপরে কত স্কোয়ার। এবারে x এর মানটা বসাই, x এর মানটা কত, এই যে এখান থেকে বসাবো 3/z -5, তার উপরে আবার কত আছে, কিউব আছে, তাহলে 3 ডিভাইডেড বাই z -5 তারপরে কত, কিউব আছে, হ্যাঁ, মানে x এর উপর কিউব দিতে হবে, এখানে কত কিউব। আর এখানে 3 + 5x এর মানটা কত, জেড এক্স, মানটা হচ্ছে কত, জেড এক্স। তাহলে জেড এক্স এর উপর কি হবে, স্কোয়ার, তাহলে এখানে জেড স্কোয়ার
ইন্টু এক্স স্কোয়ার, এবং এক্সের মানটা একবার যদি বসাই আমি, তাহলে 3/z-5, z-5 তার উপরে কত স্কোয়ার। তাহলে কিন্তু আমার মান বসানো সব শেষ, এক লাইনে জেড এবং কি এক্স আর জেড থাকলো না। এবার একটু দেখি কাটাকাটি করার চেষ্টা করি কতদূর কি হয়। এই যে এখানে z-5 স্কোয়ার এবং এখানে z-5 স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকতেছে আসলে কত, এখানে -3 dz, এটাও কাটা গেল। 3-এর উপরে কিউব করলে কত থাকবে, 3 তিরিকে 9, 3 নং 27, 27। তাহলে এখানে থাকতেছে হচ্ছে কত, 27। আর নিচে z-5 এর উপরে কিউব, সেটা উপরের দিক দিয়ে দিই, তাহলে এখানে dz লিখি। আর এই যে z-5 কিউব আছে, এটা উপরে লিখলাম, z-5 এর উপরে কত কিউব, এখানে আছে 27, 27 ঠিক আছে। এই কাজ শেষ এখান থেকে। তাহলে এখানে আছে জেড স্কোয়ার, এখান থেকে 3-এর উপরে কত স্কোয়ার, তাহলে 3 তিরিকে 9। তো কাজ মনে হচ্ছে এখানে মোটামুটি শেষ। হ্যাঁ শেষ। তাহলে এই যে 9, 27, 3 সবগুলো সামনে নিয়ে আসি, একবারে গুণ করলে কত থাকবে, -1/3 তিরিকে 9, তাহলে 3, 3, 27 গুণ করলে 81 ইন্টিগ্রেশন। এবার উপরে আছে কত, z-5 এর উপরে কিউব, z-5 এর উপরে আসছে কত কিউব, এটা হচ্ছে a-b কিউবের সূত্র না, সূত্র ভাঙায় ফেলি। তাহলে প্রথমে হচ্ছে a কিউব মাইনাস 3a² b, তাহলে 3a² b বলতে 3z স্কোয়ার ইন্টু b, তার মানে 3 5 15, -15z স্কোয়ার, -15z স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, তার মানে 3z ইন্টু 5 স্কোয়ার, তার পাশা পাশা 25, 3 25 75, তাহলে প্লাস 75z, 75 কত z। আর এখানে মাইনাস বি কিউব, 5-এর উপরে কিউব করলে 125, 125। আর নিচে থাকবে শুধুমাত্র জেড স্কোয়ার, এখানে হচ্ছে সবগুলোর সাথে কি আছে, ডিজেড আছে, -1/81। এবারে জেড স্কোয়ারদের প্রত্যেকটা পদকে ভাগ করে দিই। প্রথমে থাকবে জেড, পরটা থাকবে -15, পরটা থাকবে 75 যাবে জেড, পরটা থাকবে হচ্ছে 125, জেড ইনভার্স 2 দিলাম। আচ্ছা জেড ইনভার্স 2 না দিয়ে উপরে নিচে হচ্ছে জেড স্কোয়ার দিই। হ্যাঁ এভাবে থাক, জায়গায় তো হবে না করার। তাহলে -1/81। এখন জেড এর অন্তরীকরণ কি, সরি ইন্টিগ্রেশন কি, জেড স্কোয়ার বাই 2 মাইনাস 15 জেড, যেহেতু কিছু নাই মানে কনস্ট্যান্ট, কি আসবে, জেড আসবে, প্লাস এটা কি আসবে 75 লন জেড, লন কত জেড। আর এই ক্ষেত্রে মাইনাস, ওই যে দেখো -1/z স্কোয়ার না, এটা ইন্টিগ্রেশন কি, শুধু 1/z, তাহলে এখানে প্লাস 125 বাই কত জেড, কারণ 1/z এর অন্তরীকরণ আবার কত, -1/z স্কোয়ার। এখন মানগুলো বসাইতে হবে, এখানে একটা প্লাস সি দিতে হবে, নিচের দিকে আসি একটু, তাহলে -1/81, এখানে হচ্ছে জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2, তার মানে হাফ থাকে এখানে। জেড বলতে কোনটা, জেড বলতে হচ্ছে 3 + 5x/x এইটা, তাহলে 3 + 5x/x, তার উপরে আবার কত স্কোয়ার, -15। এখানে জেড বলতে কোনটা, 3 + 5x/x, 3 + 5x/x, তারপরে প্লাস 75 লন জেড মানে কি, 3 + 5x/x, 3 + 5x বাই কত x, তারপরে আবার প্লাস 125/z, 125/z, তার মানে 1/z মানটা কি আসবে, 1/z এর মানটা আসবে হচ্ছে x/3 + 5x প্লাস হচ্ছে কত c। এই হচ্ছে অ্যান্সার। এত বড় অঙ্ক জীবনে পরীক্ষা দিবে না। তো যাই হোক, অঙ্কটা অনেক বড় হয়ে গেল আর বেশ জটিলও বলা যায়। একটু মানে মাঝখানে একটু প্র্যাকটিস করলে এটা হচ্ছে চলে আসবে হাতের মধ্যে, তখন চলে আসবে, সমস্যা হওয়ার কথা না আর। আচ্ছা এবার যে নাম্বারে আসি। তো যে নাম্বার এখানে কি বলা আছে, যে ইন্টিগ্রেশন অফ dx/x-1² ইন্টু x-2 এর উপরে কত কিউব। তো এই টাইপটা কীরকম, যে যদি কখনো x-a⁴m, x-b⁴n থাকে, তবে ওই যে জেড সমান কি ধরতে হয়, x-a/x-b না। তো এটা তো ধরে এটা করা যাবে, অবশ্যই করা যাবে। তবে এটা করলে আমার যা মনে হয় অনেক বড় হবে, আমি করে দেখি নাই, বড় হবে অবশ্যই শিওর। তবে এটার থেকে এই জেড সমান এটা না ধরেও আমার কাছে আরো একটা সহজ একটা উপায় আছে করার, তো আমি সেটা করার চেষ্টা করি। তো এই করা মানে আমি যেভাবে করতে যাচ্ছি আর কি, তো সে মানে সেভাবে করতে গেলে সবার আগে এই যে 1/x-1² x-2 এর উপরে যে কিউব আছে, এই যে ভগ্নাংশটা যে আছে, তো এটাকে সবার আগে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে, মানে প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে দিতে হবে প্লাস আকারে। তারপরে যেটা আসবে সেটাকে আমি হচ্ছে কি করবো, ইন্ডিকেট করবো। যদিও হচ্ছে আংশিক ভগ্নাংশের যে ম্যাথগুলা, সেটা হচ্ছে 10.3-তে আছে, এখন নাই, সম্ভবত 10.3-তে থাকার কথা, লাস্টে তো দেখতেছি না। হ্যাঁ 10.3-তে আছে।
এখন তারপর আমি হচ্ছে এটা আংশিক ভগ্নাংশ দিয়ে করতেছি, যেখানে কি ধরবো, যে ধরি 1/x-1 এখানে আছে x-2 এর উপরে কত কিউব, এটা সমান কি ধরবো, a/x-1 প্লাস b/x-1 তার উপরে কত স্কোয়ার প্লাস, তো এই জিনিসগুলো কিন্তু 9 10 শেখানোর কথা, এগুলো হচ্ছে নতুন করে বলার কিছু নাই। তারপরে c/ কত x-2 প্লাস d/x-2 এর উপর স্কোয়ার প্লাস e/x-2 এর উপরে কত কিউব। যদি স্কোয়ার থাকে কোনো একটা উৎপাদকের উপরে তাহলে ওইটা একবার লিখবো, তারপর আবার স্কোয়ারটা লিখবো। যদি কিউব থাকে তাহলে একবার, তারপর স্কোয়ার, তারপরে কিউব। যদি 4 থাকে তাহলে আবার একটা 4, এরকম 1 2 3 4 এরকম ভাবে চলবে কিন্তু এটা। তো এই যে কিউবের কিন্তু ম্যাথও ছিল, ওই যে বীজগাণিতিক রাশিতে, উচ্চতর গণিতে সম্ভবত ছিল। তো তারপর কি করতাম, এটাকে 1 নাম্বার দিতাম, তারপর যে সহগ সমীকৃত করতাম, কিংবা এই এই সমীকরণ হচ্ছে x এর মান 1 x এর মান 2 বসাইতাম, বসাইতে কি করতাম, এটা সলভ করে এই পুরাটাকে ফ্র্যাকশনে আনতাম। তো আমি হচ্ছে এটা সলভ করে দেখাচ্ছি না, সলভ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তার মধ্যে এমনিতে অঙ্কটা বড়। তো আমার হচ্ছে খাতায় করা আছে, আমি সরাসরি লিখে ফেলতেছি এখানে। তো এখান থেকে a এর মান আসবে হচ্ছে -3, মাইনাস কত 3, এখানে আছে x-1। তারপরে b এর মান আসে হচ্ছে -1, b এর মান -1, এখানে কত x-1 এর উপর স্কোয়ার। তারপরে c এর মান আসে হচ্ছে +3, তার মানে 3/x-2, আর d আসে হচ্ছে -2, d -2 x-2 এর উপর স্কোয়ার প্লাস e আসবে হচ্ছে কত 1/x-2 এর উপর কত কিউব, এটা হচ্ছে x-2। তাহলে আমি কিন্তু কি পাইলাম, এই যে আংশিক ভগ্নাংশ বের করে ফেললাম, প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে যোগ করে দিলাম, মানে গুণ অবস্থা ছিল, এখন কি সবগুলো প্লাস আকারে হয়ে গেছে, একটা একটা করে হয়েছে। তাহলে এখন কি ইন্ডিকেট করে একদমই সিম্পল হয়ে গেছে না? তাহলে অতএব এই যে এই লাইন থেকে লিখতেছি আবার, ওইটাকে ইন্টিগ্রেট করা মানে কি, পুরাটাকে ইন্ডিকেট করা, এই পুরাটাকে ইন্ডিকেট করা না। তাহলে ইন্টিগ্রেশন অফ -3 তারপর এখানে আছে হচ্ছে -1/x-1 স্কোয়ার, তাহলে -1 x-1 এর উপর স্কোয়ার, তাহলে -x-1 এর উপরে ইনভার্স কত 2, তারপরেরটা কি প্লাস 3/x-2, তারপরেরটা হচ্ছে -2 x-2 এর উপরে -2, তারপরেরটা x-2 এর উপরে -3, আর সবার সাথে কি আছে, একটা dx আছে। তাহলে একদম প্রথমটা -3/x-1, তার মানে 1/x এর মতো, 1/x এর ইন্টিগ্রেট কি লন, তাহলে এখানে -3 লন x-1 থাকবে। তারপরেরটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে x-1 টু দি পাওয়ার -2 + 1, নিচেও -2 + 1। তারপরেরটা 3 লন x-2, তারপরেরটা -2, -2 সামনে আসবে, পাওয়ার 1, সরি পাওয়ার 1 কমে যাবে কেন, এটাতে ইন্টিগ্রেট করতেছি। তাহলে x-2 এর উপরে -2 + 1, নিচেও কত -2 + 1। তারপরেরটা x-2 এর উপরে -3 + 1, আর এখানে এখানে শুধু -3 + 1, আর যেহেতু ইন্টিগ্রেট শেষ একটা প্লাসে দিতে হবে। তাহলে একদম প্রথমে থাকতেছে -3 লন x-1। আচ্ছা এইটা আর এইটা হচ্ছে একসাথে আনা যায়, আচ্ছা যাকগে আলাদা করে লিখি, সমস্যা নেই। আর এখানে হচ্ছে -2 + 1, তাহলে -1 -1 প্লাস, তাহলে এখানে প্লাস 1/x-1, যেহেতু এখানে x-1 ইনভার্স 1 হবে। তারপরেরটা হচ্ছে এখানে -1 আর এখানে -2, তাহলে প্লাসে প্লাসে -1 প্লাস 2, তাহলে এখানে 2/x-2, x-2 না, হ্যাঁ ঠিক আছে। তারপরেরটা এখানে 1 -3, তার মানে -2, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, সরি প্লাস মাইনাসে মাইনাস, এবং নিচে আছে 2, তাহলে হাফ, একবারে নিচেই লিখি পুরোটাই, যে 2 × x-2 এর উপরে স্কোয়ার প্লাস সি। তো এইটাই হচ্ছে কি অ্যান্সার। তো এটা কিন্তু অঙ্কটা একদম আগের থেকে, মানে ওই যে নিয়ম ধরাধরি যে নিয়ম আছে ওই নিয়ম থেকে করলে, এভাবে করলে একদম সোজা হয়ে যায়, সিম্পল একটা ম্যাথ। তো আজকে হচ্ছে 19 পর্যন্ত থাক, 19 শেষ হয়ে গেছে মানে একটা বিশাল ঝামেলা চলে গেছে। পরের ম্যাথগুলা 20 নাম্বার একটু ঝামেলা আছে, আর 21 থেকে বাকিগুলো সহজ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।